হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দশম শ্রেণীর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা বৃত্ত সংক্রান্ত উপপাদ্যতে বৃত্তচাপ, বৃত্তকলা এগুলো সম্পর্কে আগেই জেনেছো। এবারে বৃত্তস্থ কোণ, বিভিন্ন ধরনের বৃত্তস্থ কোণ সম্পর্কে একটু আমি বলে নিয়ে তারপরে উপপাদ্যগুলো আলোচনা করছি। ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের ধরো এটা একটা এ পি বি, এপিবি একটি চাপ। তোমরা নিশ্চয়ই এপিবিটা কি একটা উপচাপ, এইদিকের এবিটা কি একটা অধিচাপ, এগুলো তোমরা জানো। তাহলে এ পিবি এই যে উপচাপ, এর সম্মুখে কি আছে? এবি অধিচাপ আছে, বা বিপরীত পাশে কি আছে? এবি অধিচাপ আছে। তাহলে এবি অধিচাপের ওপর দেখো অসংখ্য বিন্দু আছে। এই যে পরিধির ওপর কি অসংখ্য বিন্দু আছে, এই বিন্দুগুলোর উপর যে কোনো বিন্দু ধরো সি, যে কোনো বিন্দু সি থেকে যদি আমি এই চাপের প্রান্ত বিন্দু দুটো যোগ করি, তাহলে যে কোণটা উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলি বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। মানে পরিধির উপরে বিন্দুটা আছে বলে পরিধিস্থ কোণও বলা হয়। তাহলে এই কোণটাকে বলছি আমরা এপিবি চাপ দ্বারা ধৃত, এপিবি চাপ দ্বারা ধৃত বা এপিবি চাপের সম্মুখ বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। ঠিক আছে, আবার যে কোনো, তাহলে বৃত্তস্থ কোণ কি? এখানে বিন্দু, অসংখ্য বিন্দু আছে, তাহলে অসংখ্য যদি আমি এইখানে বিন্দুটা এখানে নিতাম, সি বিন্দুটা, তাহলে এইটা হয়ে যেত বৃত্তস্থ কোণ, এপিবি চাপের সম্মুখ বৃত্তস্থ কোণ। এখানে যদি বিন্দুটা নিতাম এটা হতো। তাহলে বৃত্তস্থ কোণের সংখ্যা কি? যেমন এখানে বিন্দুর সংখ্যা অসংখ্য, বৃত্তস্থ কোণের সংখ্যাও, একটা চাপের সম্মুখ বৃত্তস্থ কোণের সংখ্যাও অসংখ্য। তাহলে এই বৃত্তস্থ কোণগুলো কিন্তু এসিবি অধিচাপের ওপর অবস্থিত, কিন্তু এটা হচ্ছে এপিবি উপচাপের সম্মুখ বৃত্তস্থ কোণ। একইভাবে যদি আমরা এই কেন্দ্র থেকে যদি এই চাপের যোগ করে দিই, চাপের প্রান্তবিন্দু দুটো যদি যোগ করে দিই, তাহলে এই যে এই কোণটা যে উৎপন্ন হচ্ছে, বাকিগুলো এবার মুছে দিই আমি। এই কোণটা যে উৎপন্ন হচ্ছে এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, কারণ কেন্দ্রের সঙ্গে যোগ করেছি যখন। এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এপিবি উপচাপের, এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এটা হলো কেন্দ্রস্থ কোণ। এটা সবসময় মাথায় রাখতে হবে, সম্মুখ। কারণ কি? আমার এটাও কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ, এ ও বি, এই যে প্রবৃদ্ধ এ ও বি, এই প্রবৃদ্ধ কোণ এ ও বি, এটাও কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ, কিন্তু এপিবি উপচাপের সম্মুখ নয়। এটা কার? এসিবি। এসিবি যদি এই পয়েন্টটা যদি সি হয়, তাহলে এসিবি চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ কিন্তু এটা, এই চাপের নয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে দু ধরনের কোণ শিখলাম, একটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, তাহলে আর একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখানে আমি এই চাপের উপরে, এপিবি উপচাপের উপর আমার চাপটা যেমন যেমন হবে, আমার কেন্দ্রস্থ কোণের বা পরিধিস্থ কোণের মানও তেমনি। যদি আমার এখান থেকে এতটা চাপ নিতাম এপিবি, তখন আমার এরকম আকার নিত, বা কেন্দ্রস্থ কোণটা এরকম নিত। তাহলে দেখো এখানে কেন্দ্রস্থ কোণের মান, আমি এবার কেন্দ্রস্থ কোণের মানটা কত থেকে হতে পারে? আমি চাপ যত বড় নিচ্ছি, দেখো ধরো চাপটা এখানে নিলাম, তখন কেন্দ্রস্থ কোণের মানটা কি? এটা ধরো ও,
যদি চাপটা যদি আরো বড় নিই, কেন্দ্রস্থ কোণের মানটা আস্তে আস্তে চাপের উপর নির্ভর করছে পুরোটাই। এখানে যখন থাকছে ধরো ও, এইটুকু হচ্ছে, ধরো চাপটা আমি এখানে এ বি চাপটা এরকম নিলাম, তাহলে কেন্দ্র যোগ করে দিলাম, এই যে তাহলে কেন্দ্রস্থ কোণটা হয়ে গেল এইটা। যদি চাপটা আমি এইখানে নিতাম এ বি, তাহলে দেখো এতটা, তাহলে কেন্দ্রস্থ কোণ আস্তে আস্তে বাড়ছে, তার মানে বাড়তে 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 আমি এই টোটালটা হয়ে যেতে পারে। তাহলে কেন্দ্রস্থ কোণের মান দেখো, আমি 0 ডিগ্রি থেকে শুরু করে কেন্দ্রস্থ কোণকে যদি থিটা দিয়ে প্রকাশ করি, আমি ধরো এটাকে থিটা বলছি, তাহলে 0 থেকে কত, এই টোটালটা কত হচ্ছে 360 ডিগ্রি, তাহলে সর্বোচ্চ হতে পারে কি 360 ডিগ্রি। তাহলে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে এই কেন্দ্রস্থ কোণটা ঘোরাফেরা করতে পারে। এবারে আরেক ধরনের কোণ, সেটা হচ্ছে দেখো বৃত্তাংশস্থ কোণ। এটা নিয়ে উপপাদ্য আছে, তাহলে বৃত্তাংশ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে। তবে এটা ও, এটা টোটাল বৃত্ত, বৃত্তাংশ মানে কি বৃত্তের একটা অংশ। ধরো এই জ্যা একটা টানলাম, জ্যা এ বি, তাহলে এ বি যা দেখো দুটো অংশে বৃত্তকে ভাগ করলো, এটা একটা অংশ, এটা একটা অংশ। এটাকে বলা হয়, ছোট অংশটাকে বলা হয় উপবৃত্তাংশ, এই বড় অংশটাকে বলা হয় অধিবৃত্তাংশ। তাহলে এই বৃত্তাংশের মধ্যে মানে এইখানে ধরো এই অংশটার মধ্যে কি অসংখ্য কোণ আছে, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। তাহলে জ্যা দ্বারা তার সম্মুখ যে বৃত্তচাপের উপর যে কোণগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো হচ্ছে কি বৃত্তাংশস্থ কোণ। এইদিকে যদি এই জায়গাটা এই দিকের যে কোণগুলো সেগুলো এইগুলো, এখানে অসংখ্য বৃত্তাংশস্থ কোণ আছে, ঠিক আছে এই পোরশনটা। তাহলে যদি চাপ বলি, তাহলে এই চাপের উপরে এগুলো বৃত্তাংশস্থ কোণ, এই চাপের উপরে এইগুলো বৃত্তাংশস্থ কোণ। কার দ্বারা, এই যে এই জ্যা এবি জ্যা যেহেতু বৃত্তকে দুটো অংশে ভাগ করেছে, তাহলে এই অংশের উপরে এই কোণগুলো বৃত্তাংশস্থ কোণ, এই অংশে এই কোণগুলো বৃত্তাংশস্থ কোণ। তাহলে জ্যায়ের একই পাশে এই কোণগুলো অবস্থিত, তাহলে এই একই পাশে অবস্থিত এইগুলোকে বৃত্তাংশস্থ কোণ বলবো, আবার এই পাশে অবস্থিত এই কোণগুলোকেও বৃত্তাংশস্থ কোণ বলবো। এই একই পাশে অবস্থিত কোণগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, সবই বৃত্তাংশস্থ কোণ, কিন্তু একই পাশে অবস্থিত যে বৃত্তাংশস্থ কোণগুলো সমান হয় সেটা আমরা উপপাদ্যে প্রমাণ করব। এবারে আমরা উপপাদ্যগুলো নিয়ে একে একে আলোচনা করি। প্রথম উপপাদ্য হচ্ছে 1 নম্বর উপপাদ্য, কেন্দ্রস্থ কোণ। আমরা দু ধরনের কোণ শিখলাম, প্রথম এক কেন্দ্রস্থ কোণ, একটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমি উপপাদ্যটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ প্রমাণ করতে হবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে কি, একই বৃত্তচাপে সম্মুখ কেন্দ্রস্থ, যখন কিছু বলা থাকবে না যে আমি সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক কি, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ছবি আঁকতে হবে আমাদের, যে আমার দু ধরনের কোণ আছে, একটা কেন্দ্রস্থ কোণ, আমি এটা ছবিটা আমি কি চাপের উপর নির্ভর করে, যেহেতু একই বৃত্ত চাপের উপর উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমি চাপটা যেমন যেমন নেব, বৃত্ত চাপটা যেমন নেব, আমার ছবিও তেমনি। ধরো একটা উপবৃত্ত চাপ নিচ্ছি, মানে ছোট নিচ্ছি, এপিবি নাম দিলাম। এই উপচাপ, এটা অধিচাপ, এটা এই বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। তাহলে আমি আগে কয়েকটা বিভিন্ন ছবি এঁকে, আগে 3-4 রকমের ছবি এঁকে আমি আগে বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি উপপাদ্যটায় আসছি। তাহলে এই চাপ যখন নিব, তখন এর উপরে একটা, ধরো এখানে একটা বৃত্তস্থ কোণটা কি হবে, এটা, আর কেন্দ্রস্থ কোণ এটা। আমি যদি চাপটাকে
উপচাপ না নিয়ে আমি চাপটাকে বড় নিচ্ছি, অধিচাপ নিয়ে নিচ্ছি, মানে অর্ধবৃত্ত থেকেও এ বি, মানে এতটা চাপ নিচ্ছি, এটা পি, এটা ধরো কেন্দ্র। তাহলে কি এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তখন কেন্দ্রস্থ কোণ ছিল এটা, আর এটা বৃত্তস্থ কোণ ছিল। আর এই চাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা, এটা নয় কিন্তু, কারণ চাপটা হচ্ছে আমার এইটা, এবং এর উপরে কোনো বিন্দু ধরো সি, বৃত্তস্থ কোণ এটা, এটা ধরো 1 নম্বর পিকচার, এটা 2 নম্বর। 3 নম্বর কি হতে পারে? আমি ধরো চাপটাকে আমি অর্ধবৃত্তাকার নিয়ে নিচ্ছি, কেমন? ও কেন্দ্রবৃত্ত এবি, এর সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা, আর এর উপরে ধরো একটা বিন্দু সি, যে কোনো কেন্দ্রস্থ কোণ কোনটা, সরি বৃত্তস্থ কোণ কোনটা? এটা। বোঝা গেল? তাহলে চাপ 3 ধরনের চাপের উপরে, একটা উপচাপ, অধিচাপ, অর্ধবৃত্ত চাপ। তাহলে কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ আমরা আঁকতে পারলাম। এবার যদি আমি ধরো উপচাপের উপরেই সি বিন্দুটাকে আমি ধরো নিচের দিকে নিলাম, তখন কি হচ্ছে? 3 নম্বর ছবি, এটা 4 নম্বর। এটা কেন্দ্র ও, আমি উপচাপ এ পি বি নিলাম, কিন্তু সি বিন্দুটাকে নিচ্ছি এই পজিশনে। আমি সবগুলো তো কি উপরে নিচ্ছিলাম, আমি সি বিন্দুটাকে। তাহলে দেখো এটা কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ কোনটা হচ্ছে? এই চাপেরই দেখো সম্মুখ। আমি কি চাপের প্রান্ত বিন্দুগুলো যোগ করতে হয় সবসময়। তাহলে এ, এখানে ধরো সি বিন্দুটা এখানে আছে, তাহলে চাপের প্রান্ত বিন্দু যোগ করে দিলাম, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, পরিধির উপরে আছে বা পরিধিস্থ কোণ। তাহলে এই রকম ভাবে আমি আঁকতে পারি। এবার তোমরা পরীক্ষার সময় যে কোনো একটা ছবি দিয়ে করতেই পারো, আবার 4টে ছবি যদি বুঝিয়ে দিতে পারো তাহলে তো খুবই ভালো, আর যে কোনো একটা দিয়ে করলেও তোমরা মার্কস পাবে। ঠিক আছে? তো আমি 4টে ছবি দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। প্রথমে তাহলে আমরা কি করছি? প্রথম কাজ হচ্ছে, একটা উপপাদ্য করতে গেলে আমাদের পরপর 4টে ধাপ আছে। একটা হচ্ছে প্রদত্ত কি আছে, যেটা আমি নাম সহযোগে, যেটা আমি নামকরণ করে যে আঁকলাম ছবিটা, সেটা সম্পর্কে বর্ণনা করা। তাহলে এখানে আমি কি, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি কি আঁকলাম? মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের 2 ধরনের কোণ, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। তাহলে কোন চাপের উপরে? এপিবি চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ, অ্যাঙ্গেল এ ও বি, এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওবি। আর সম্মুখ কেন্দ্রস্থ কোণ এটা, আর বৃত্তস্থ কোণটা কি? অ্যাঙ্গেল এ সিবি। তাহলে মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি অঙ্কন করা হলো, বা এটাই এসিবি পর্যন্ত আমরা বললাম। এবার তাহলে কি হচ্ছে, যে আমরা যেটা কোশ্চেনে দেওয়া ছিল আমি সেই রকম একটা ছবি আঁকলাম। তাহলে ছবি এঁকে নিলাম, দেখো একই সব ছবিগুলোর ক্ষেত্রেই এপিবি চাপের উপর এওবি কেন্দ্রস্থ কোণ, এসিবি বৃত্তস্থ কোণ। আমার সাধারণ নির্বাচন হয়ে যাওয়ার পরে আমার কি, বা প্রদত্ত যেটা লেখার পরে আমার হচ্ছে প্রমাণের বিষয়, সেটাও দেখো কোশ্চেনের মধ্যে লুকিয়ে আছে। কি প্রমাণ করতে হবে? কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি? এওবি, অ্যাঙ্গেল এ ও বি is equal to 2 into angle A CB, তাই তো? এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে
আমাদের দুটো স্টেপ হয়ে গেল, দুটো ধাপ হয়ে গেল। এরপরে যদি কি অঙ্কন যদি প্রয়োজন হয়, যে ক্ষেত্রে অঙ্কনের প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা অঙ্কন করব, যে ক্ষেত্রে প্রয়োজন নেই সেক্ষেত্রে আমাদের অঙ্কন করার দরকার নেই। এখানে দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ দেখাতে হবে। এবার কোণগুলোর মধ্যে সম্পর্ক আমি কি করে পাবো? আমি কি করব, কি এই সি আর ও কে যোগ করে দেবো। এই কেন্দ্র আর পরিধির ওপর বিন্দুটাকে যোগ করলে দেখো দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছি। ত্রিভুজ পেলে কি আমার কোণের তুলনা করতে সুবিধা হবে। ত্রিভুজ পাওয়ার পরে দেখো এটাকে আমি বাড়িয়ে দিলাম, ডি পর্যন্ত ধরো বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলে কি হচ্ছে, আমি দেখো এই কেন্দ্রস্থ কোণকেও দুটো ভাগে ভাগ করতে পেরেছি, বৃত্তস্থ কোণকেও দুটো ভাগে ভাগ করতে পেরেছি। তাহলে এদের মধ্যে যদি কোনো সম্পর্ক বের করতে পারি তাহলে আমরা প্রমাণটা করতে পারবো সহজে। তাহলে আমরা একটা পথ পেয়ে যাব। তাহলে এবারে আমরা অঙ্কন তাহলে কি করলাম, সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। একইভাবে দেখো সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম, একই সব জায়গাতেই। তাহলে এবার আমাদের প্রমাণের বিষয়টা কি, যে অ্যাঙ্গেল এওবি সমান 2 অ্যাঙ্গেল এসিবি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এবার প্রমাণে আসি। দেখো তাহলে আমরা এখানে কটা দুটো ত্রিভুজ পেলাম। এবার দুটো ত্রিভুজের দেখো ত্রিভুজ এওসি এর কি পাচ্ছি, প্রথমে আমাকে দেখতে হবে কি পাচ্ছি এখানে। যেহেতু এটা একটু বৃত্ত, এইগুলো কি বৃত্তের কেন্দ্র থেকে এগুলো যুক্ত আছে, তাহলে এটা কি দুটোই কি বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে ও এ সমান ওসি, যেহেতু কি একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হলে কি হচ্ছে, আমার এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ দেখো সমান হয়ে যাচ্ছে। আমি সেটা লিখে রাখবো। তাহলে আমার অ্যাঙ্গেল ও এ সি সমান অ্যাঙ্গেল ও সি এ, এটা সমান হয়ে যাচ্ছে। যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, তাহলে এই বাহু সমান মানে কি, যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সঙ্গে সঙ্গে এই অ্যাঙ্গেল দুটো কি হয়ে গেল, সমান হয়ে গেল। একইভাবে আমরা বলতে পারবো সিওবি বা বিওসি ত্রিভুজের, ত্রিভুজ বিওসি এর একইভাবে আমরা বলতে পারবো কি ওসি সমান ওডি, ওসি সমান ওবি, ওসি সমান ওবি, ছবির দিকে লক্ষ্য করো। তাহলে ওসি সমান ওবি, এটাও কি একই বৃত্তের ব্যাসার্ধ, সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দেখো সমান হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো অ্যাঙ্গেলের একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। তাহলে অ্যাঙ্গেল ও সিবি সমান অ্যাঙ্গেল ও বিসি, এটা পেয়ে গেলাম ও বি সি। তাহলে এইটা পেলাম, এটা পেলাম সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এবারে আমাকে আসতে হবে, দেখো আমার এই যে এটা বৃত্তস্থ কোণ, এর সঙ্গে আসতে হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ দেখো দুই ভাগে ভাগ হয়েছে, এই যে দুটো ভাগ। তাহলে আমি দেখো এই ভাগটা মানে কি, যদি বলি প্রথম ত্রিভুজটা, এটা তো বাড়িয়ে দিয়েছি বাহুটাকে, তাহলে এটা কি বহিস্থ কোণ। বহিস্থ কোণ কি হয়, বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে আমি এই বহিস্থ কোণ থেকে দেখো আমি এই কোণগুলোর মধ্যে সম্পর্ক পেয়ে যাচ্ছি। তাহলে আমি সেটা আগে লিখে নিই। এটা মাথায় রাখবে যে এইটুকু আমাকে মাথায় রাখতে হবে যে এই কোণটা আর এই কোণটা সমান, আর এই কোণটা আর এই কোণটা সমান পেয়ে গেলাম। এই চারটে ছবি আমি রেখে দিয়েছি বলে তোমাদের জায়গাটা কম হচ্ছে, কিন্তু ছবিগুলো থাকলে তোমরা মেলাতে পারবে, দেখাচ্ছি আমি সেটা। তাহলে ত্রিভুজ দেখো, আমি এই ত্রিভুজে আসি, ত্রিভুজ এ ও সি এর বহিস্থ কোণ কোনটা, এটা অ্যাঙ্গেল। তাহলে আমি লিখি বহিস্থ বলে লিখে দিই, বহিস্থ অ্যাঙ্গেল এওডি, মানে দেখো কেন্দ্রস্থ কোণের একটা অংশ। এওডি সমান অ্যাঙ্গেল
অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান, তাহলে এটা OAC প্লাস OCA, তাই তো? তাহলে দেখো আমার কিন্তু এই কোণের সাথে এই কোণের কোনো আমার দরকার নেই, প্রয়োজন নেই, তাহলে এই কোণটা আমার এনে লাভ নেই। তাহলে এই কোণের জায়গায় আমি কি এই কোণটা লিখতে পারবো না আবার, কারণ এটা একটা সমান পেয়েছি আগে। তাহলে আমি লিখতে পারছি কি যে OAC এর জায়গায় লিখবো OCA প্লাস OCA, তাহলে দেখো হয়ে যাচ্ছে কি 2, তাহলে বা অ্যাঙ্গেল AOD, বহিস্থ অ্যাঙ্গেল AOD সমান 2 OCA। এটাকে 1 নম্বর দিয়ে রাখো, ঠিক আছে? এটাকে 1 নম্বর দিয়ে রাখো। এবার এই ত্রিভুজের কাজ কমপ্লিট হয়ে গেল। এই কোণের সাথে দেখো এই কোণের সম্পর্ক পেয়ে গেছি। এবার এই কোণের আর এই কোণের সম্পর্ক পেতে গেলে আমাকে কি এই ত্রিভুজটা নিতে হবে। তাহলে ত্রিভুজ পরপর দেখো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তুমি রাস্তা পেয়ে যাবে এবং এগোতে থাকতে হবে। তাহলে ত্রিভুজ BOC এর কি হচ্ছে যে এখানেও দেখো বহিস্থ অ্যাঙ্গেল BOD সমান কি বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সঙ্গে সমান, মানে এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল OCB প্লাস অ্যাঙ্গেল OBC। এটা আমার অপ্রয়োজনীয়, তাহলে এর জায়গায় আমি এটা লিখতে পারি OCB, কারণ আগে প্রমাণিত হয়েছিল, প্লাস OCB সমান কি হয়ে যাচ্ছে, পরের লাইন লিখছি, বা অ্যাঙ্গেল BOD সমান 2 অ্যাঙ্গেল OCB। এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। দেখো তাহলে আমি এই পোরশনটা পেলাম, এই পোরশনটা পেলাম, তাহলে AOD পেয়েছি, BOD পেয়েছি। 1 ও 2 কে এবার যদি যোগ করে দাও, দেখো বাম পক্ষে কি হচ্ছে AOD প্লাস BOD, মানে এই টোটালটা হয়ে যাচ্ছে। এই টোটালটা কি কেন্দ্রস্থ কোণ, টোটালটা কি AOB কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে। তাহলে 1 আর 2 কে আমরা কি করব, যোগ করে দিই, 1 প্লাস 2 করে পাই। ছোট ছোট করে লিখছি। তাহলে বাম পক্ষে যোগ করো অ্যাঙ্গেল AOD প্লাস অ্যাঙ্গেল BOD সমান, বাম পক্ষে AOD প্লাস BOD হচ্ছে, তাহলে AOD প্লাস BOD সমান ডান পক্ষে কি হচ্ছে, দেখো 2 কমন নিয়ে রাখলাম, OCA প্লাস OCB। এবার ভালো করে লক্ষ্য করো, AOD প্লাস BOD AOB সমান, বাম পক্ষে চলে আসলো AOB, এবার ডান পক্ষে কি হচ্ছে দেখো 2 থাকলো, OCA চলে এসো, OCA এ অ্যাঙ্গেল, OCB OCB এ অ্যাঙ্গেল, এই দুটোকে যোগ করলে কি হয়ে যাচ্ছে ACB। মানে কি হয়ে গেল, কেন্দ্রস্থ কোণ ইজ ইকুয়ালস 2 ইনটু বৃত্তস্থ কোণ। আমাদের প্রমাণের বিষয় যেটা ছিল সেটাই হয়ে গেল। দেখো 1 প্লাস 2 করলেই আমরা এটা পেয়ে যাচ্ছি। কেমন করে দেখো, এইখানে সেম, এই ছবির ক্ষেত্রে দেখো সেম, যে কি AOD 1 প্লাস 2 করে AOD প্লাস BOD, এই যে এটা প্লাস এটা যোগ করলাম, এইদিকে হয়ে যাচ্ছে কি কোণ দুটো, এটা প্লাস এটা, ঠিক আছে? কারণ এখানে দুটো ত্রিভুজ পেয়েছিলাম, দুটো ত্রিভুজ যার এই দুটো কি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, মানে যা এইখানে বললাম সেম এই ছবির ক্ষেত্রে প্রযোজ্য, এই ছবির ক্ষেত্রে প্রযোজ্য, সেম কথা। এবং দেখো কোণগুলো এটারও তাই হচ্ছে, এইটা প্লাস এটা, এইটা প্লাস এটা, 2 ইনটু এটা প্লাস এটা, প্রমাণিত হয়ে যাচ্ছে। 1 2 3 একেবারে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। 2 এর ক্ষেত্রে শুধুমাত্র কি এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি প্রবৃদ্ধ অ্যাঙ্গেল, যে এই যে যোগফলটা AOB টা হচ্ছে কি প্রবৃদ্ধ, এটা 180 ডিগ্রি থেকে বড়। 4 নম্বর ছবির ক্ষেত্রে দেখো আমি কোনগুলো দেখি, তাহলে বুঝতে হবে। 1 নম্বর ইকুয়েশনে AOD কোথায়, AOD মানে কি এইটা। আর 2 নম্বর ইকুয়েশনে BOD কই, BOD মানে টোটালটা।
তাহলে দেখো আমার কিন্তু কেন্দ্রস্থ কোণ কোনটা আমার এইটা। তাহলে এই টোটালটা থেকে এইটুকু বাদ দিলে কি কেন্দ্রস্থ কোণটা পাচ্ছি না? তাহলে আমাকে এক্ষেত্রে করতে হবে কি 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন বাদ দিয়ে দাও, তাহলেই দেখো আমি ডান দিকের প্রমাণ হয়ে যাবে। কি 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দিয়ে লিখি, ওটুকু থাকলো, 2 আর 1টা থাকুক আমার মেন ইয়ে। তাহলে 2 মাইনাস 1 করে শুধুমাত্র 4 নম্বর ছবির ক্ষেত্রে বিয়োগ করতে হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি কেন বিয়োগ করছি, কারণ এই টোটাল অ্যাঙ্গেলটা থেকে যদি এটা বাদ দিই তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ পাচ্ছি। তাহলে আমরা ইকুয়েশনের মতন এখান থেকে এটা বাদ দিচ্ছি। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কি হচ্ছে অ্যাঙ্গেল বিওডি মাইনাস অ্যাঙ্গেল এওডি সমান কি হয়ে যাচ্ছে, সমান হচ্ছে দেখো 2 কমন নিয়ে নিলাম, অ্যাঙ্গেল ও সিবি মাইনাস অ্যাঙ্গেল ও সি এ। ঠিক আছে, বাকিটুকু এবার মুছে দিই। তাহলে কি হচ্ছে 2 অ্যাঙ্গেল ও সিবি কোথায় আছে দেখো, ও সি বি টোটালটা মার্ক করে রাখলাম। ও সি এ কোথায়, ও সি এ এই যে এটা। তাহলে টোটালটা থেকে যদি এই পোরশনটুকু বাদ দিই তাহলে দেখো এটা পেয়ে যাচ্ছি কি, ওটার নাম এসিবি। তাহলে এওডি সমান 2 ইন্টু এসিবি, এটাই তো প্রমাণ ছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়। এবারে এখান থেকে তোমাদের কি অনেক প্রয়োগ আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে, এটা মাথায় রাখবে। যখন কোনো একটা অঙ্ক দিল, হয়তো বলে দিল যে কেন্দ্রস্থ কোণের মান, বা কোন একটা চাপের উপর বলে দিল এরকম একটা, ধরো সি বললো এরকম ছবি এঁকে ধরো এরকম আসলো যে এই কোণের মানটা দেয়া আছে, এটা ও এ বি, এই কোণের মানটা ধরো দেয়া আছে 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি ধরো দেয়া আছে। সঙ্গে সঙ্গে আমরা কি এই উপপাদ্যের বিবৃতিটা কাজে লাগাতে পারবো। তাহলে কি আমাকে বের করতে দিল অ্যাঙ্গেল এ ও বি কত, অ্যাঙ্গেল এওবি আমরা জানি অ্যাঙ্গেল এওবি সমান কি, যেহেতু একই বৃত্তচাপের উপর এই বৃত্তচাপের উপর এটা সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি সমান 2 ইন্টু 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, কোন অঙ্কের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটাই হয়তো দেয়া আছে, এটা ধরো দেয়া আছে 60 ডিগ্রি, তখন তাহলে কি তার অর্ধেক হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক কি হয় বৃত্তস্থ কোণ, তাহলে এটা হবে 30 ডিগ্রি। তাহলে সহজেই তোমরা এগুলো বের করতে পারবে। ঠিক আছে, এবারে তোমাদের দ্বিতীয় যে উপপাদ্যটা সেটা একটু আলোচনা করব। খুবই সহজ একটা উপপাদ্য, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। একই বৃত্তাংশস্থ, তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমাকে বৃত্তের একটা অংশ নিতে হবে, তাই তো। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, তাহলে ধরো বৃত্তের অংশ ধরো এটা, আমি একটা জ্যা দিয়ে এটা ও, তাহলে দুটো অংশে ভাগ হয়ে গেল। এবার আমি ধরো এই অংশের উপরে, আমরা জানি কি, আমরা ছবি এঁকে আগে দেখিয়ে দিয়েছি যে অনেক বৃত্তাংশস্থ কোণ হবে এখানে, কারণ যেহেতু অনেক বিন্দু আছে, তাহলে এই বৃত্তচাপের উপরে, এই বৃত্তচাপের উপরে বা এই বৃত্তের উপরে, এই বৃত্তাংশের উপরে কি অসংখ্য বিন্দু আছে বলে, কি পরিধির উপরে অসংখ্য বিন্দু আছে বলে এখানে অসংখ্য বৃত্তাংশস্থ কোণ হবে। তাহলে যত বৃত্তাংশস্থ কোণ হবে সকলেই কি সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি যে কোনো দুটো বিন্দু নিয়ে নিই, যে কোনো দুটো কোণ নিই, তাহলে তাদেরকে যদি দেখাতে পারি সমান হয়, তাহলে বলতে পারবো কি প্রত্যেকেই সমান হবে। কারণ যে কোনো কোণ নিচ্ছি তারা যদি সমান হয়ে যায় তাহলে প্রত্যেকে অবশ্যই সমান হবে। তাহলে আমি ধরো একটা বৃত্তাংশ এ বি, এখানে সি ডি, এই এ বি সি ডি, এ বি সি ডি এই টোটাল একটা বৃত্তাংশ, আমি এখানে দুটো কোণ, এখানে দুটো বিন্দু নিলাম, দিয়ে আমি কোণ আঁকলাম। একটা বিন্দু, এই যে কোণ এঁকেছি, তাহলে দুটো
তাহলে আমি কি যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান দেখাতে হবে। তাহলে আমার কোশ্চেন থেকে প্রথম কাজ কি, আমি বলেছি যে প্রদত্ত কি আছে সেটা লেখা, নামকরণ সহযোগে। তাহলে আমরা কি করলাম, ও কেন্দ্রীয় বৃত্তের, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি, এ বি সি ডি এটা কি একটা বৃত্তাংশ, এ বি সি ডি এই যে এই বৃত্তাংশ, এটা কিন্তু অন্য, এটা নামকরণ করে নি, এটা আরেকটা বৃত্তাংশ। তাহলে এ বি সি ডি বৃত্তাংশের ওপর দুটো বৃত্তাংশস্থ কোণ নিয়েছি কি, এসিবি, এসিবি ও অ্যাঙ্গেল এ ডি, এ ডিবি বৃত্তাংশস্থ কোণ। ভালো করে টার্মটা মনে রাখো, এই দুটো হচ্ছে বৃত্তাংশস্থ কোণ। জাস্ট এটুকুই, আমাকে তার কিছু বলা নেই কোশ্চেনে। এবার কি প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে, যে কোনো বৃত্তাংশস্থ কোণ সমান। তাহলে আমি যে কোনো দুটো এঁকেছি, তাহলে এই দুটোকে সমান দেখাতে হবে। তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল এডিবি। ঠিক আছে, এবার অঙ্কন যদি প্রয়োজন হয়, দেখো আমি এটা কি বৃত্তাংশস্থ কোণ, আমি এটার একটা নাম দিই এখানে পি ধরো অংশ, তাহলে এটা চাপ পেয়ে যাচ্ছি একটা এপিবি চাপ। ঠিক আছে, আমি বলতে পারবো তাহলে পরে যে চাপের ওপর একটা বৃত্তস্থ কোণ, এই চাপের ওপর আবার বৃত্তস্থ কোণ কি হয়ে যাচ্ছে এডিবি আর এসিবি। ঠিক আছে, তাহলে অঙ্কনে আমি কি করছি যে একটা বৃত্তস্থ কোণ আমরা জানি টার্ম, আর একটা জানি কি কেন্দ্রস্থ কোণ। তাহলে আমি যদি কেন্দ্র দুটোকে যদি যোগ করে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে, এই এওবিটা একটা কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে না, কার এপিবি চাপের উপর। তাহলে আমি কি করলাম যে ও এ এবং ও বি যুক্ত করা হলো। যেই যুক্ত করলাম সঙ্গে সঙ্গে প্রমাণের একটা রাস্তা পেয়ে গেলাম। কি রাস্তাটা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তাহলে কি যে এপিবি চাপের ওপর, এখানে তাহলে এপিবি চাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ, চাপের উপর অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ এটা, এবং আর কি উৎপন্ন হয়েছে এই চাপের উপর, এই চাপের দেখো প্রান্ত বিন্দু যোগ করে তো এটা আর এটা কি, যেমন বৃত্তাংশস্থ কোণ ছিল তেমনি তো এরা কি বৃত্তস্থ কোণ বটে বা পরিধিস্থ কোণ বটে। তাহলে এই চাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ এটা, এবং এসিবি এবং বৃত্তস্থ কোণ বলে লিখে দিই। সম্মুখ বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এসিবি ও অ্যাঙ্গেল এডিবি। তাহলে আমরা আগের উপপাদ্যে কি জানলাম যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে কি সম্পর্ক, একটা অপরটা কি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সঙ্গে সঙ্গে আমি লিখে নিতে পারবো, অতএব অ্যাঙ্গেল এ ও বি সমান অ্যাঙ্গেল 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি। এক নম্বর, আবার এটাও তো বৃত্তস্থ কোণ, এবং তাহলে অ্যাঙ্গেল এ ও বি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এডিবি, এটা 2 নম্বর। তাহলে দেখো 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনটার দিকে ভালো করে লক্ষ্য করো যে বাম পক্ষে দেখো এ ও বি দুটোরই, তাহলে বাম পক্ষ যদি দুটোরই একই থাকে, যেমন ধরো x y আর x যদি z হয়, এই দুটো থেকে কি পাই y z পাই। তাহলে বাম পক্ষ একই হলে ডান পক্ষ দুটো কি সমান হয়ে যায়। তাহলে এখানেও তাহলে ডান পক্ষ দুটো 1 ও 2 থেকে পাই 2 অ্যাঙ্গেল এসিবি সমান 2 অ্যাঙ্গেল
এডিবি, তাহলে 2 2 উভয় পক্ষ থেকে ক্যান্সেল হয়ে গেল, তাহলে এসিবি সমান এডিবি। দেখো এটাই প্রমাণের বিষয় ছিল। তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবো আমরা কি, অতএব একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। যেহেতু দুটো কোণের মান সমান হলো, সঙ্গে সঙ্গে বলতে পারবো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে এইটাকে কাজে লাগিয়েও আমরা ধরো কোনো অঙ্ক করার সময়, তাহলে এটা মুছলাম, মানে শর্ট কোশ্চেন করার সময় হয়তো আমার এরকম একটা চাপের উপরে একটা কোণ আমরা পেয়েছি, সেটা বলা আছে, তোমাকে এগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। তাহলে এরকম ভাবে দুটো ছবি আঁকা আছে, এ বি ও সি ডি। তোমার হয়তো এই কোণটা কোন ক্ষেত্রে বলা আছে, আরো জটিল ছবি হবে, কিন্তু এই কোণটার মান ধরো 40 ডিগ্রি বলা আছে। সঙ্গে সঙ্গে তুমি কি একটা পথ পেয়ে গেলে, এটা 40 হলে এটাও কত 40, ঠিক আছে? যে কেন যে কিন্তু এইটা হবে না, কিন্তু এইটা কিন্তু একই বৃত্তাংশস্থ হচ্ছে না। কারণ কি, এইটুকু দেখো, এই বৃত্তাংশ, এই দুটো কোণ এ বি ডি সি এই বৃত্তাংশস্থ, কিন্তু এইটা কি, এটা অন্য একটা বিন্দু, তো এটা তো একটা অন্য বিন্দু, এটা তো চাপটাও আলাদা। এটার নাম ধরো, এটা হচ্ছে পি, এপি চাপের উপরে। তাহলে এপি চাপের উপরে সঙ্গে সঙ্গে আলাদা অংশ হয়ে যাবে, তো তাহলে এই জ্যাটাও আলাদা। তাহলে আলাদা হলে হবে না, একই যদি বৃত্তাংশ হয় বা একই চাপের উপরে যদি হয়, একই চাপের উপরে হলে কি সেটা বৃত্তস্থ কোণ একই, তাহলে কেন্দ্রস্থ কোণের সঙ্গে যোগ করে তখন ওই বৃত্তস্থ কোণ দুটো কি সমান হবে, একই মান। কিন্তু আলাদা যখনই চাপ হয়ে যাবে বা আলাদা যখন বৃত্তাংশ হবে তখন কিন্তু হবে না, এটা মাথায় রাখবে। এই চ্যাপ্টারের লাস্ট যে উপপাদ্য আর একটা, ওটাও খুব সহজ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে বুঝতেই পারছো অর্ধবৃত্তস্থ, এটার উপর জোর দেওয়া আছে। তাহলে আমাকে কি একটা বৃত্ত আঁকলাম, ও কেন্দ্রীয় বৃত্ত, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের অর্ধবৃত্ত করবো কি করে, ব্যাস আঁকলে এটা অর্ধেক এটা অর্ধেক মনে করি। তাহলে প্রদত্ত যেটা লিখছি, তাহলে মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, তাহলে এখানে যে কোনো বিন্দু অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আমি যে কোনো বিন্দু নিলে কি এর উপরে এই অর্ধবৃত্তের উপরে কি, এগুলো সবই অর্ধবৃত্তস্থ কোণ। এখানে যদি হয় সেটাও হবে, এখানে হলে সেটাও হবে, এখানে, তাহলে যে কোনো বিন্দু, তাহলে এটা নিলাম সি। তাহলে এইটা হয়ে গেল কি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি লিখবো, যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং এসিবি কি অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এর বাইরে আমার তো আর কিছু বলার দরকার নেই, আমার কোশ্চেনটাই তো এইটুকু। তাহলে আমার যে প্রদত্ত নাম দিয়ে আমি বলে দিলাম যা যা কোশ্চেনে বলা ছিল। এবার তাহলে প্রমাণের বিষয় কি, প্রামাণ্য বিষয় কি হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমার অ্যাঙ্গেল এসিবি সমান 90 ডিগ্রি, এটা দেখো প্রমাণের বিষয়, কোশ্চেন থেকে পেয়ে গেলাম। অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি দেখাতে হবে। তাহলে কিভাবে দেখাবো আমরা, কি অর্ধবৃত্তস্থ কোণটাও তো একটা বৃত্তস্থ কোণ, তাই তো? আর তাহলে আমরা পেয়েছি বৃত্তস্থ কোণ আর একটা কি কেন্দ্রস্থ কোণ, সেটাকে কাজে লাগাবো। এবার দেখো অঙ্কন যদি প্রয়োজন হয় বলেছিলাম, তাহলে এখানে অঙ্কন কি প্রয়োজন আছে নাকি দেখে নি। দেখো কেন্দ্রস্থ কোণ অলরেডি কেন্দ্রের সাথে এই চাপের যে প্রান্ত বিন্দু দুটো যোগ করা আছে, মানে এ ও আর ও বি যুক্ত করাই আছে। তাহলে আমার কেন্দ্রস্থ কোণ অলরেডি তৈরি হয়ে আছে এই চাপটার উপরে, এ বি এই চাপের উপরে। এইটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, আর এটাকে নাম যদি পি বলে রাখি তাহলে আরো সুবিধা। এপিবি বৃত্তচাপের ওপর এ ও বি সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর এ সি বি কি সম্মুখ বৃত্তস্থ কোণ। তাহলে আমার অঙ্কনের কোনো প্রয়োজন নেই,
একেবারে প্রমাণে চলে আসি। প্রমাণে তাহলে আমি কি ওই একই রকম লেখা যে এপিবি চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ, আচ্ছা কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি এবং বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল এ সি বি। এবার কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক কি? কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এ ও বি, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এ সি বি। এবার আমাকে কার মানটা বের করতে বলেছে? এসিবি সমান 90 ডিগ্রি, তাহলে যেটা মান বের করতে হয় সেটাকে বাম দিকে রাখতে হয়, তাহলে বা 2 অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল এওবি। এবার এওবির দিকে লক্ষ্য করো, এওবি কি একটা সরল রেখা, তাহলে এটা একটা সরল রৈখিক কোণ মানে এক সরল কোণ, তাহলে এওবি হচ্ছে এক সরল কোণ। পাশে লিখে দেবো আমরা, যেহেতু এবি একটি সরল রেখা বা এওবি একটি সরল রেখা বা এক সরল কোণ, তাহলে এক সরল কোণ মানে কত? 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এসিবি সমান 180 ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি। প্রমাণিত। ঠিক আছে, এটাও আমাদের কোথাও হয়তো বলে দিবে এবি ব্যাস, এরকম একটা ছবি দিয়ে দিল, সঙ্গে সঙ্গে যখনই ব্যাস থেকে ব্যাসের উপরে যে কোণটা উৎপন্ন হচ্ছে তখনই জানবে এই কোণটা 90 ডিগ্রি। এটাকে আমাকে কাজে লাগাতে হবে প্রয়োগে বা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে বিবৃতিগুলো মনে রাখা খুব জরুরি দরকার। এবারে তোমরা এই উদাহরণের অঙ্কগুলো দেখবে, এটা একবার পড়বে, তারপর নিজে একবার লেখার চেষ্টা করবে ছবি এঁকে, তাহলে দেখবে পারবে। আর একটা জিনিস আমি বলে রাখি, দেখবে তোমাদের একটা বিভিন্ন সালে আমি কোশ্চেনে দেখেছি সত্য মিথ্যাতে আসে, আমি কোশ্চেনটা বলছি, ওটা যদি প্রয়োগ হিসাবে আসে, আমি ওটা অনেক সময় অনেকের বুঝতে অসুবিধা হয় বলে আমি এটাকে বলছি একটু ইয়ে করে, এটা তোমাদের প্রমাণ করাও নেই। প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। এটা এইরকম ভাবে আসে যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ বা সূক্ষ্মকোণ লিখে দিল, তাহলে সত্য অথবা মিথ্যা যাচাই করো। অথবা দিয়ে দিল অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর না দিয়ে বলে দিল বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ বা স্থূলকোণ, সত্য মিথ্যা যাচাই করতে হবে। আমি একটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে দেখবে বাকিটা তোমরা নিজেরাই পারবে। তাহলে কি এখানে যেটা আছে সেটাই বোঝাচ্ছি। প্রয়োগ 17 বলছে যে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা, তাহলে আমার হচ্ছে এই যে বৃত্ত একটা ও অর্ধবৃত্ত হলে কি হতো? এটা হচ্ছে অর্ধবৃত্ত হতো, এই দিকটা অর্ধবৃত্ত, এটা অর্ধবৃত্ত বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ, তাহলে অর্ধবৃত্তের থেকেও ছোট নিচ্ছি, তাহলে এ বি নিলাম। দেখো ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, তাহলে এর থেকেও ক্ষুদ্রতর, তাহলে এই অংশটা, এই যে এই বৃত্তাংশস্থ কোণ, এর উপর যত বৃত্তাংশস্থ কোণ আছে সেটা স্থূলকোণ হবে। এটা আমাদের প্রমাণের বিষয়, যে কি প্রমাণের বিষয় হচ্ছে স্থূলকোণ প্রমাণ করতে হবে। কাকে? আমি অত কিছু লিখলাম না, যে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা অর্ধবৃত্তাংশ থেকেও ছোট, তাহলে ছোট মানে আরো ছোট করে দিলাম, এই জায়গাটা আরো ছোট ব্যাসের থেকে, তাহলে এই অংশের মধ্যে যে কোণটা আছে, এইটুকু অংশের মধ্যে যে কোণ আছে সেটা হবে কি স্থূলকোণ হবে। এটা প্রমাণ করতে হবে। অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, তাহলে এর মধ্যে ধরো যে কোনো একটা বিন্দু, এটা সি নিলাম, তাহলে আমাকে দেখাতে হবে অ্যাঙ্গেল এ সি বি সমান স্থূলকোণ। ছবিতেই বুঝতে পারছি যে এটা স্থূলকোণ হচ্ছে, তবু আমরা প্রমাণ করব যে, আর যদি বলতো এটাই যদি বলতো এর থেকে বৃহত্তর অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর, তাহলে ছবিটা হতো কেমন? দেখো অর্ধবৃত্তের থেকেও বড় অংশ, এটা অর্ধবৃত্তের থেকে বড় অংশ, তখন দেখো ছবিটা হয়ে যেত এই অ্যাঙ্গেলটা, এটা হয়ে যেত, দেখেই বোঝা যাচ্ছে এটা সূক্ষ্মকোণ, তাই না? এটা সূক্ষ্মকোণ। এরকম প্রমাণ আসতেই পারে পরীক্ষার সময়, হয়তো প্রয়োগ হিসাবে দিয়ে দিল, তাহলে আমরা কি করব? আমরা একটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে অপরটা তোমরা নিজেরাই পারবে।
দেখো নাম দিয়ে দিচ্ছি এপিবি, ধরো চাপ, কারণ আমার কি লাগবে, কেন্দ্রস্থ কোণ লাগবে। কেন্দ্রস্থ কোণ লাগলে আমার কি এই চাপের প্রান্ত বিন্দু দুটোকে যোগ করতে হবে, তার মানে অঙ্কনও পেয়ে গেলে তুমি, অঙ্কনের বিষয়বস্তু পেয়ে গেলে। প্রমাণ পর্যন্ত তো আমি লিখেই দিলাম, প্রমাণের বিষয় এসিবি স্থূলকোণ প্রমাণ করতে হবে। এবার অঙ্কনে কি করলে, এও ওবি যুক্ত করলাম, এও ওবি যুক্ত করা হলো, ঠিক আছে। তাহলে প্রমাণে একই রকম প্রমাণ, যেমন অর্ধবৃত্তস্থ কোণ সমকোণে প্রমাণ করেছ যে কি এপিবি চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওবি, এই কোণটা কি প্রবৃদ্ধ কোণ না? তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ এপিবি চাপের সম্মুখ কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ এওবি, এবং এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ। আর বৃত্তস্থ কি, বৃত্তস্থ হচ্ছে কি এসিবি সম্মুখ বৃত্তস্থ কোণ। তাহলে আমরা সঙ্গে সঙ্গে সম্পর্ক কি, যে অতএব আমি যেহেতু বৃত্তস্থ কোণটাকে আগে লিখছি, তাহলে অ্যাঙ্গেল এসিবি, বৃত্তস্থ কোণটাকে আগে লিখছি যেহেতু বৃত্তস্থ কোণটাকে প্রমাণ করতে হবে, মানে এই যে এই বৃত্তস্থ কোণের ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে এসিবি, এসিবি কি হবে, আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, তাহলে হাফ অফ অ্যাঙ্গেল কি প্রবৃদ্ধ অ্যাঙ্গেল। দেখো বোঝো, আমরা লিখেছি এতক্ষণ লিখছিলাম কি এ ও বি, মানে কেন্দ্রস্থ কোণ ইজিকাল এই যে হাফটা এদিকে গুণ হয়ে গেলে কি 2acb লিখছিলাম, এটাকে আমি উল্টো লিখলাম, কি উল্টো দিকটা আগে লিখলাম, মানে ডান পক্ষটাকে আগে লিখলাম acb ইজ ইকুয়ালস টু, তাহলে কি হয়ে যাবে হাফ, কেন্দ্রস্থ কোণ যদি দ্বিগুণ হয় বৃত্তস্থ কোণের থেকে, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে acb সমান হাফ অফ প্রবৃদ্ধ AOB। এবার প্রবৃদ্ধ AOB এটা কি দেখো এই এক সরল কোণের থেকেও বড়, তার মানে কি এক সরল কোণের থেকে বড় মানে কি এটা গ্রেটার দেন কি হাফ ইন্টু 180 ডিগ্রি, কি প্রবৃদ্ধ যেহেতু, তাহলে কি এটা 180 ডিগ্রির থেকে বড়, তাহলে এসিবিটা সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে, এসিবিটা গ্রেটার দেন হাফ অফ 180 ডিগ্রি, তাহলে বা এসিবি গ্রেটার দেন 90 ডিগ্রি। এসিবি যদি 90 ডিগ্রির থেকে বড় হয় তাহলে অতএব বলতে পারবো কি এসিবি স্থূলকোণ। এবার তোমাকে প্রয়োগ দে বা তোমাকে সত্য মিথ্যা দে, সত্য মিথ্যা দিলে তো ছবি এঁকেই পারবে, প্রয়োগ দিলেও এটা করতে পারবে। আর যদি বৃহত্তর হয় তখন কি হয়ে যাবে, সূক্ষ্মকোণ হয়ে যাবে, এটা নিজেরা করবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আর তোমরা দেখবে ভিডিওটা ভালো করে, প্রত্যেকবারের নাই। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই করবে, কমেন্ট বক্সে লিখে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।